কারণ আমি নিজ কানে শুনছি কোনো একজন বক্তা নবীজির শান খাটো করে মেরাজের অবমাননা করছে। এই জন্য আমি চাই যে অন্তত এই ভিডিওটা সারা বিশ্বব্যাপী দেখুক। লাইভ দিছেন? হ্যাঁ, তাহলে আমারটা তো আবার একটু দিতে হইব, কেননা এরা আমারে না দেখলে হইতো না। কষ্ট হয়েছে আপনারা? আর রাগ করেন না, কারণ আমি বিষয়টাকে খুব গুরুত্ব দিতেছি। এই জন্য যার জন্য আমরা সবকিছু রয়্যাল টেকনোলজি না, একটা কথা আপনারা মনে রাখবেন, রসুলের শান যে খাটো করবে এই ব্যক্তি ঈমান নিয়ে মরার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে শুধু এটা না, মালাবুদ্দা মিনহু কিতাবে আল্লামা সানাউল্লাহ ভানিপতি রহমাতুল্লাহ লিখছেন, নবীজির চুল মুবারক করে যদি কেউ হেকারত করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, শুধু চুল বলে, ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তিনি বলছেন সে কাফের হবে, দুনিয়াতে সে পথভ্রষ্ট হবে, পরকালে সে পথভ্রষ্ট হবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর কোন জিনিসই, কোন বস্তুই, নবীজির যত বিষয় আছে সবগুলোকে মুবারক শব্দ দিয়ে সম্মান করতে হবে। কি শব্দ দিয়া? মুবারক শব্দ দিয়া সম্মান করতে হবে। কেউ যদি ডিনাই করে বলে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাইলে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখছেন, মান ইস্তাকাফা বি জানাবিহি ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জালালাইন শরীফে আসছে, রাসূলুল্লাহর শান চুপানোর লক্ষ্যে, খাটু করার লক্ষ্যে যদি কেউ রাসূলের শানে জনাব শব্দ এবং এই জাতীয় ছোটখাটো শব্দ নবীজির ব্যাপারে ইউজ করে, ব্যবহার করে, সে দুনিয়াতেও কাফের থাকবে, পরকালেও সে কাফের থাকবে।